চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়। এই চিৎকারটা কি সত্যি আসলে মানুষের কানে গিয়ে পৌঁছেছে আজ অবধি? আমরা বলি এটা পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু একটা নারী দ্বারা যে অত্যাচারিত হয় সেটা শুরু হয় ঘর থেকে। এবং এই অত্যাচারটা কোনো কোনো সময় এতটা প্রবল হয়ে যায়, একটি মেয়েকে ঘর ছাড়তে হয়, সংসার ছাড়তে হয়, তাকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক অপবাদ সহ্য করতে হয়। তেমনি একটি ছেলেকেও অনেক কিছু এই বর্তমান যুগে তার পরিবার থেকে সরে গিয়ে, বাবা মা থেকে সরে গিয়ে অন্যত্র থাকতে হয়, সেটাও সত্য। আজ যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সে প্রতিবাদ শুধু একটি নারী না, এটি একটি সমষ্টিগত সমস্যা। এটি দেশ থেকে দেশান্তরে প্রতিটি জায়গায় এটা ছড়িয়ে আছে। একে সমূলে নির্মূল করতে গেলে প্রথমত আমাদের নৈতিক যে শিক্ষাটা, সেটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সে শিক্ষাটা আমাদেরকে ঘর থেকেই দিতে হবে। আমরা প্রথমেই বিভেদটা সৃষ্টি করি একজন পিতামাতা হিসেবে একটি মেয়েকে এবং একটি ছেলেকে। শুরুটা হয় ধরেন একটু খাওয়ার মাধ্যমেই হয়তো শুরুটা হলো। ছেলেকে আমরা বড় একটু মাছের পিসটা দিলাম, মেয়েকে ছোটটা দিলাম। এইভাবে যে বিভেদটা আমরা সৃষ্টি করছি, একটা পুরুষের মধ্যে যে এইভাবে বিভেদের সৃষ্টির ফলে তার ভিতরে যে আক্রোশটা তৈরি হয় আস্তে আস্তে, যে তার ভিতরে যে মানসিকতাটা, নারী বিদ্বেষ, যে সেই জিনিসটা তৈরি হয়। এবং বিশেষ করে আমি যেটা বলতে চাই, একটি নারীর শত্রু হয়ে দাঁড়ায় আমাদের এই সমাজে। যেমন বলা যায়, একজন বিধবাকে মানুষ তাকে মাঙ্গলিক কাজ থেকে বিভিন্ন জায়গা থেকে তাকে সরিয়ে রাখা হয়। শুধু তাই নয়, একজন ডিভোর্সিকে তাকেও নানানভাবে অনেক কথা, তাকে অনেক কিছু প্রতিকূলতার মধ্যে তাকে চলতে হয় সর্বত্র, সেটা ঘর থেকে বাইরে, অফিসে, আদালতে, সর্বত্র। সেই জন্য আমাদেরকে শিক্ষাটা, আমার মনে হয়, একটি মেয়েকে যেভাবে আমরা শিক্ষা দিই, এটা করো না, ওটা করো না, একটি ছেলেকেও আমাদের সেই শিক্ষাটা প্রথমেই ঘর থেকে দেওয়া উচিত।